ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ৩ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এমনকি কলকাতায় গত জানুয়ারি মাসেও একবার হত্যার পরিকল্পনা সাজানো হয়, কিন্তু সেবার ফাঁদে পা না দেওয়ায় বেঁচে যান এই সংসদ সদস্য। ডিবি বলছে, গত ১৩ তারিখ শাহিনের ফাঁদে পা দেওয়ার পরে আনারকে জিম্মি করে আপত্তিকর ছবি ব্যবহার করে বাংলাদেশ ও কলকাতার বন্ধুদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের পরিকল্পনা ছিল, কিন্তু তার উপর অতিরিক্ত চেতনানাশক প্রয়োগ করার কারণে জ্ঞান না ফেরায় হত্যা করা হয়। শনিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিবির কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবি প্রধান এসব কথা বলেন। শাহিন কিন্তু গেলেন, কিন্তু 10 তারিখ চলে আসছেন। সেখানে 12 তারিখ থেকে আমাদের এমপি মহোদয় গেলেন, সেখানে গোপালের বাসায় ছিলেন। সেখানে পরের দিন আমি যে কথাটি বলেছি আপনাদের, তার বাসায় গেলেন। সেখানে কিন্তু যে ঘটনাটা, সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে গন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন, একে যত কোটি টাকায় পারে। এ সময় ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডে 2টি গ্রুপ কাজ করেছে। একটি গ্রুপ মদদ দিয়েছে, আরেকটি গ্রুপ বাস্তবায়নে কাজ করেছে। এই ঘটনার মদতদাতা আখতারুজ্জামান শাহিন 30 এপ্রিল কলকাতায় 3 সদস্যকে নিয়ে যান। সেই দলে একজন মেয়ে বাস্তবায়নের মূল নেতা ছিলেন। শাহিন তো 30 তারিখ তো তারা গেলেন 3 সদস্যের টিম, এর মধ্যে একজন মেয়ে ছিল, আর একজন হলো এক্সিকিউশন গ্রুপের মূল নেতা। তারা সহ সেখানে গেলেন। সে গিয়ে 10 তারিখ পর্যন্ত থেকে সেখানে কে কি কাজ করবে, কে গাড়ি ভাড়া করবে, কে গাড়িতে থাকবে, কোন গাড়ি কোন লোক থাকবে, সব কিছু এক্সিকিউশন গ্রুপের যে মূল নেতা, পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা, যিনি বুয়া নাম ধারণ করে ইন্ডিয়াতে গিয়েছিলেন, মানে আমানুল্লাহ নাম ধারণ করে, তার নাম হচ্ছে শিমুল ভুইয়া। শিমুল ভুইয়াকে দায়িত্ব দিয়ে ওই মেয়েটাকে রেখে কিন্তু। ঠিক কী কারণে হত্যা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে হারুনুর রশিদ বলেন, এই হত্যার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। এই হত্যা বাস্তবায়নে সবাই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য। যে কোনো হত্যাকাণ্ডের পিছনে তো একটা কারণ তো অবশ্যই আছে, এবং সেখানে এই যে হত্যাকাণ্ডটা ঘটলেন, এখানে তাদের পূর্ব থেকে তো অনেকগুলি কারণ থাকতে পারে। সেখানে তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সার লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে,